আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রথমে শিরোনাম জানিয়ে দিচ্ছি। আজকে লেনদেন হয়েছে 494 কোটি টাকার কিছু বেশি এবং বাজারের সূচক বেড়েছে 6.95 এবং আজকে দাম বেড়েছে 183টি কোম্পানির, ডিক্লাইন হয়েছে 145টি কোম্পানি এবং পরিবর্তন হয়নি 59টি কোম্পানি। এছাড়াও রয়েছে আজকে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে যে 3টি কোম্পানি নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব যে লেনদেনের শীর্ষে যে 10টি শেয়ার রয়েছে এবং কিছু কোম্পানি যা আমরা টপ 20 ওয়াচ লিস্টে আজকে যে আমরা কিছু দাম বৃদ্ধি হয়েছে। আপনারা অবশ্যই জানেন আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে টপ 20 ওয়াচ লিস্ট একটি আপনাদের সাথে আমি দিয়ে আসছি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে বাজারকে আমরা একটা নেগেটিভের মানে ধ্বংসস্তূপের দ্বার প্রান্ত থেকে তুলে নিয়ে আসার জন্য আমাদের এই পরিবার সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সেই জায়গা থেকে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে আমি অনেকটা হতভম্ব ছিলাম, অনেকটা হতাশ ছিলাম যে রবিবারে অনেকে হয়তো পজিটিভ টেক করার জন্য বাজার একটু নেগেটিভের একটা স্মেল পাওয়া যাচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ধাক্কা এসেছে, অনেক চেষ্টা করা হয়েছে, বাট তারপরও বাজার ঘুরে দাঁড়িয়ে শেষ অবধি এখানে পজিটিভে এসে ক্লোজ হয়েছে। একটা সময় বাজার 35-40 পয়েন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল, বাট ডে লং সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে যে আজকে ডে লং সারাদিন বাজার পজিটিভ ট্রেন্ডে ছিল। বাট অনেকেই কিন্তু প্রফিট টেক করেছেন, যেটা আমি আপনাদেরকে গতকাল ভিডিওতে বলেছি যে পজিটিভভাবে আমি কথাটা বলেছি যে প্রফিট টেক করে নেওয়ার জন্য বাজার কিছুটা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে শুরুর দিকে, বাট আলহামদুলিল্লাহ আমরা সে আস্থা ফিরে এসেছে। বিনিয়োগকারীরা এখন অনেকটা আস্থা ফিরে পেয়েছেন, বাজারের প্রতি একটি চলমান যে আস্থার গতিপথ আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমি আবার মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ বলছি, শুকরিয়া করছি। বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ যে 3টি কোম্পানি রয়েছে তার একটি কথা বলি। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংক, যে সমস্ত দুর্বল ব্যাংক রয়েছে যাদের ক্যাশ ফ্লো কম রয়েছে সে সমস্ত ব্যাংককে তারা টাকা ছাপিয়ে দিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং শুধু সেটা নয় তাদের সকল কিছু তারা দায়িত্ব গ্রহণ করবেন। সেই জায়গা থেকে আমি একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে ইসলামী ব্যাংক আজকে ডে লং হল্ট ছিল। ইসলামী ব্যাংক ডেল হট ছিল, HR টেক্সটাইল এবং দেশবন্ধু পলিমার, এই 3টি কোম্পানির দিকে ভালো বিনিয়োগকারীরা বেশ ভালো একটা আগ্রহ দেখিয়েছে। যদিও আমি কিন্তু আপনার বলেছি অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানির ফাঁকে বা সেই সমস্ত কোম্পানির মধ্যে কিছু কোম্পানি কোনো দিন হঠাৎ করেই আপনার বিনিয়োগকারীদের আকৃষ্ট হয়ে থাকে, তারা ভালো কিছু করলে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। লেনদেনের শীর্ষে রয়েছে যে 10টি শেয়ার সেটা নিয়ে আমরা আপনাদের আলোচনা করছি। এক নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রায় 37.3 লাখ টাকা আজকে লেনদেন হয়েছে। বিচ হ্যাচারি 17.76 লক্ষ টাকা লেনদেন হয়েছে। স্কোয়ার 17.41 লক্ষ টাকা লেনদেন হয়েছে। লাভেলো এবং সিপাল, লিগাসি ফুডওয়ার, ড্রাগন সোয়েটার, BATBC, BSC, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এই সমস্ত কোম্পানিগুলো ভালো একটা প্ল্যাটফর্মে আজকে লেনদেন হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি গতকাল আরেকটি ভিডিও আপনার সাথে আলোচনা করেছিলাম যে BSC বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কেনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা টেন্ডার ওপেন করেছেন এবং আগস্টের পর বিশেষ করে আমি যে কথাটা বলবো যে এই বছর শেষ দিকে এই 2টি শেয়ার বাংলাদেশ 2টি কার্গো জাহাজ বা জাহাজ আমাদের BSCর এই কোম্পানির সাথে সংযুক্ত হবে এবং তারা এই কথা বলেছেন যে আমরা এখন যদি সেটা ভাড়া না দিয়ে যদি আমরা নিজেরা কিনে এই 2টি জাহাজকে আমাদের অপারেশনে সংযুক্ত করতে পারি তাহলে বছর শেষে সকল খরচ বাদ দিয়ে হলেও আমরা প্রায় 200 কোটি টাকা প্রফিট থাকবে। সো এরকম একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার কারণে এটা ঘুরে দাঁড়িয়েছে। আমরা ব্র্যাক ব্যাংকের ব্যাপারে জানেন যে 37.3 লক্ষ টাকা লেনদেন হয়েছে, এটা ইজ ভেরি পজিটিভ। বিচ হ্যাচারি, আমি এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনাদের সেভারাল টাইম আপনাদের কথা বলেছি, সো মেনি টাইম আপনাদের কথা বলেছি যে লুক অ্যাট দিস কোম্পানিজ। এবং আজকে আরেকটি কথা বলি যে স্কোয়ার ফার্মা 17.41 লক্ষ টাকা আজকে হাত বদল হয়েছে। লাভেল এবং সিপাল, লিগাসি ফুটওয়্যার ব্যাপারে আমি গত পরশু দিন আপনাদের সাথে আলোচনা করেছি যে চীনের সাথে লিগাসি ফুটওয়্যারের জুতা রপ্তানির একটা চুক্তি হয়েছে। সো আমাদের দেশের বিনিয়োগ বাজার যেমন আপনার পজিটিভ কিছু নিউজের উপর গতি খুব ঊর্ধ্বগতির দিকে চলে যায়, আবার কিছু একটা যুদ্ধ যদি আপনার ইউরোপের কোনো একটা কান্ট্রিতে 2 ভাই মারামারি লাগছে, বাংলাদেশে এসে দেখবেন যে বাজারে এসে ধস চলে আসছে। সো এই জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই আপনার বিনিয়োগ, আপনার ইনভেস্টমেন্ট, আপনার ডিসিশন, আপনার প্রফিট, এবং দিন শেষে ভুল সিদ্ধান্ত নিলে লস কিন্তু আপনার হয়ে যায়। সুতরাং সব কিছুর কেন্দ্রবিন্দু আপনি, সুতরাং ইনভেস্ট করার সময় অবশ্যই আপনার চিন্তা চেতনা নিয়ে আপনি ইনভেস্ট করবেন।
আরেকটি আলোচনা আপনাদের করে ফেলি যে আমরা যে 20টি কোম্পানি নিয়ে আপনাদের ওয়াচ লিস্টে রয়েছে তার মধ্যে থেকে আমি একটু কয়েকটার কথা বলি যে আছে যেমন বিচ আছে, ডেস্কের দাম বৃদ্ধি পেয়েছে 1 টাকা 30 পয়সা, বেস্ট হোল্ডিংস বেড়েছে 20 পয়সা, বিপিএমএল দাম বেড়েছে 20 পয়সা, বিএসসি। আমি এই কথাটা আপনাকে বলে রাখি যে বাংলাদেশ সাবমেরিন কেবলস যেটা বা শিপিং কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই কোম্পানিটা যদি আপনার একটু ফলো আপ রাখেন, চোখ রাখেন, আমি আপনাকে বলবো না যে আপনি কিনবেন, জাস্ট চোখ রাখুন, দৃষ্টি রাখুন যে এটার মানে দৌড়টা কত দিনের মধ্যে কত দূর চলে যায়, কত দিনের ভিতর কত দূর চলে যায়। এখন আমি আপনাদেরকে সবচেয়ে বেশি আশঙ্কিত হই, আমি এই বিনিয়োগ বাজারে আপনারা সকলেই শুধু আইটেমের মানে খবরটা নিতে চান যে কালকে দাম বাড়বে কোনটা, কালকে দাম বাড়বে কোনটা। ভাই আমি তো এইভাবে কথাটা বলতে পারি না, একদম স্পেসিফিকলিভাবে যদি বলি যে কালকে এটা দাম বাড়বে, এটা এক নীতিবিরোধী কাজ, এটা এক ধরনের হ্যাকিং করা, এটা এক ধরনের মানে বাজারকে ম্যানিপুলেট করা। সো এই প্রত্যাশাটা আপনারা না করাই ভালো। আপনার কথার মধ্যে বুঝে নিতে হবে অনেক কিছু। আপনাকে এই জন্য বলি যে পুরো ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সারাটা দিনের সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনাদের জন্য এই অডিও ক্লিপের মাধ্যমে ভিডিওটা তৈরি করে থাকি। সুতরাং যখন পুরোটা না শুনবেন আপনাকে আমি খণ্ডকালীন কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। সুতরাং আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনারা সব কিছু পেয়ে যাবেন। সুতরাং লেগেসি ফুটের ব্যাপারে আপনাদেরকে আমি গতকাল বলেছি যে চায়না একটা কোম্পানির সাথে লেগেসি ফুটওয়্যারের একটা কন্ট্রাক্ট হয়েছে, তারা চায়নাতে বাংলাদেশ থেকে জুতা রপ্তানি করবে। কথাটা আপনি বুঝেন, যেখানে চায়নার জুতা বাংলাদেশের বাজার 6 লাখ হয়ে গেছে, সেক্ষেত্রে লিগেসি ফুড একটা যৌথ চুক্তি হয়েছে। সুতরাং দিস ইজ ভেরি গুড অ্যান্ড পজিটিভ সাইন। দেশ গার্মেন্টস আজকে দাম বৃদ্ধি পেয়েছে 3 টাকা 70 পয়সা, আপনার গোল্ডেন সোন 50 পয়সা, জিপি 80 পয়সা, ইসলামী ব্যাংক ডেলং একটু হল্ট ছিল, বিএসসি আজকে 20 পয়সা দাম বেড়েছে। সো এটা বলবেন যে এই যে শিপিং কর্পোরেশন, এটা আপনারা চোখ রাখবেন, এই জায়গাটা আপনার চোখ রাখবেন। আমি আবার থেমে যে আপনার বললাম এই জায়গাটা আপনার চোখ রাখবেন, আশা করি আপনারা ভালো কিছু পজিটিভ নিতে পারবেন। এবং বেস্ট হোল্ডিংস বরাবরের মতো আপনার বলে এসেছি, ফুয়াং সিরামিক আমি বলেই আসবো, এবং কেয়া কসমেটিক আমি বলেই আসবো, ইফাত অটো আমি বলেই আসবো। বারবার বলছি যে আমরা কোনো আইটেমের পিছনে দৌড়াবো না, আমরা আইটেম তৈরি করব ডে লং। আমরা সারাটা দিন আপনার যখন ট্রেড হয় তখন আপনার খেয়াল করে দেখবেন যে কোম্পানিগুলোর মুভমেন্টটা কীভাবে হয়। আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেকেই বিভিন্ন রকম গসিপ করে কথা বলে, অনেকেই আজগবি কথা বলে আপনাকে মানে চমক কথা বলবে, খুব রসালো কথা বলবে, আপনার মস্তিষ্ক বিকৃতি করে ফেলবে, আপনাকে ভুল পথে গাইড করবে। কিন্তু আমি আপনাকে যেটা কথাগুলো বলি, আমার ভিডিওর প্রত্যেকটি বক্তব্য হচ্ছে যে হাউ ইউ ক্যান প্রিটেন্ড ইয়োর সেলফ বা ইয়োর অন ডিসিশন, এবং আপনি কিভাবে নিজের সিদ্ধান্তে নিজে দাঁড়িয়ে থাকতে পারবেন, আমি সেই বিষয়বস্তু নিয়ে কথা বলি। এবং সবসময় একটা কথা বলি যে নো প্রফিট নো সেল। আপনার টাকাকে আমি খুব সম্মানের সাথে কথা বলি যে আপনার পোর্টফোলিও শেষ করে একদম খালি করে একবারে কিনবেন না, যতই আপনি দেখেন না কেন যে এটা কালকে দাম বাড়তেছে শতভাগ নিশ্চিত, বাট ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন দ্য নেক্সট আওয়ার্স। আমি জানি না পরবর্তী 1 ঘন্টা এখানে কী হবে, আপনিও জানেন না কী হবে। সুতরাং কখনোই একেবারে এভাবে রিস্ক ইনভেস্ট করবেন না, সবসময় ব্যালেন্স কন্ট্রোল করে ইনভেস্ট করবেন। 1:10 or 1:5 এখন অ্যাকর্ডিং টু ইয়োর পারফরমেন্স অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়োর লিকুইড মানি আপনি আপনার গতিপথ সেভাবে নির্ধারণ করবেন। যেমন ঢাকা থেকে আপনি থাইল্যান্ড যাবেন, আপনি এটা কি শিপে যাবেন অথবা এয়ারে যাবেন অথবা বাই মোটরসাইকেলে যাবেন বা অন ফুটে যাবেন, আপনার টাকার উপর নির্ভর করবে আপনি কিভাবে যাবেন বা আপনি কিভাবে কমফোর্ট ফিল করছেন। বিনিয়োগ বাজারটা ঠিক এরকম। সুতরাং আজকে বাজার পজিটিভ গিয়েছে, মাত্র 6.95 পজিটিভ পয়েন্ট হয়েছে। এটা গুরুত্বপূর্ণ, চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা দেখছি যে এগুলোর অনেক কোম্পানির দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, অনেক পজিটিভই ছিল, বাট এই যে কিছুটা প্রফিট টেক করেছে এটা ভেরি গুড, এটা পজিটিভ আমি দেখছি। কারণ বাজারে ব্যালেন্স হবে, প্রতিদিন দাম বাড়ে যাবে, প্রতিদিন শুধু সূচক বৃদ্ধি পাবে এমনটা প্রত্যাশা করছি না। সেখানে অবশ্যই ফ্লাকচুয়েট হবে, ওঠানামা করবে। এবং আমি যেসব প্যারামিটার, আমি যেসব বেঞ্চমার্ক দেখতে পাচ্ছি যে বাজারে, আমি খুব আশাবাদী যে বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছে। এবং আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে এই বাজারের প্রত্যেকটি জিনিস আমরা অবলোকন করে দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি, অর্থনীতি, বাংলাদেশের রিজার্ভের
ওর যে নিউজ আমরা যেটা পাচ্ছি, যেটা $30 বিলিয়ন আমরা এক্সিট করেছি। দিস ইজ সামথিং লাইক এ মিরাকল ফর আস, ফর দিস সিচুয়েশন অফ দিস আওয়ার কান্ট্রি। এবং নির্বাচনের দিকে আমাদের দেশ ধাবিত হচ্ছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে একটা পলিটিক্যাল বা ইলেক্টেড গভর্নমেন্টের দিকে আমাদের দেশ ধাবিত হচ্ছে। সুতরাং এই সমস্ত সব কিছুর দিকে বাংলাদেশের বিনিয়োগ বাজার বেশ একটা আস্থার জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। এবং বর্তমানে আমরা গতকালও যেটা নিউজ পেয়েছি যে আমেরিকার সাথে চীনের যে একটা বাণিজ্য যুদ্ধ, সেখান থেকে তারা একটা অবসান নিয়ে তারা একটা চুক্তিবদ্ধ হয়েছে। তো সেখান থেকে একটি ভালো পজিটিভ আমরা নিউজ পাচ্ছি। এবং ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হয়ে গেছে, নতুন করে আর কোনো যুদ্ধ সংঘাত আমরা পাচ্ছি না। গুরুত্বপূর্ণ নিউজ আমরা পাচ্ছি যে খুব অচিরেই আপনার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এবং ইসরায়েলের সাথে আপনার গাজার যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনি যুদ্ধ, সেটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, এমনটাই আমরা নিউজ পেয়ে যাচ্ছি। সুতরাং সব কিছুর উপরে বাংলাদেশের বিনিয়োগ বাজারে একটি প্রভাব কাজ করে, আমরা সেই দিকে তাকিয়ে রইলাম। সকলের জন্য শুভকামনা রইল। এবং আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা খুব তাড়াতাড়ি আমরা আরও কিছু সেক্টর ভাগ করে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।